আপনি কি জানেন রমজানের রাতে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া শুনেন? কিন্তু একটা প্রশ্ন অনেক বোনের মনে, মহিলাদের কি মসজিদে গিয়ে তারাবি পড়া উচিত, নাকি ঘরের কোনাই তাদের জন্য উত্তম? আর ঘরে পড়লে কি মসজিদের সমান সওয়াব পাওয়া যাবে? আজকের ভিডিওতে আমরা হাদিসের আলোকে পরিষ্কার উত্তর জানব। প্রথমে বুঝে নেওয়া জরুরি, তারাবির নামাজ সুন্নাতে মুয়াক্কাদা, অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রমজানের রাতগুলো ইবাদতের জন্য বিশেষ নেয়ামত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এখন প্রশ্ন, মহিলাদের জন্য কোন জায়গা উত্তম? হজরত উম্মে হুমাইদ রাজিয়াল্লাহু আনহু নামে এক সাহাবিয়া ছিলেন। তার খুব ইচ্ছা ছিল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পেছনে মসজিদে নামাজ পড়ার। তিনি এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি আপনার পেছনে নামাজ পড়তে চাই। রসুল তার কথা শুনে মুচকি হেসে বললেন, আমি তোমার আগ্রহ জানি, কিন্তু তোমার ঘরের কক্ষে নামাজ পড়া তোমার আঙিনায় পড়ার চেয়ে উত্তম, আর আঙিনায় পড়া মসজিদে পড়ার চেয়ে উত্তম। এই হাদিস থেকে স্পষ্ট হয়, নারীর জন্য সবচেয়ে উত্তম স্থান তার ঘর। যত বেশি পর্দা ও গোপনীয়তা থাকবে, আল্লাহর কাছে সেই ইবাদত তত বেশি প্রিয়। এর মানে এই নয় যে মসজিদে গেলে গুনাহ হবে, বরং ঘরে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আপনি ঘরে বসেই মসজিদের চেয়েও বেশি সওয়াব পেতে পারেন। এখন জেনে নিই কীভাবে পড়বেন। এশার ফরজ ও সুন্নাত আদায়ের পর তারাবি শুরু করবেন। মোট ২০ রাকাত, ২ রাকাত করে পড়বেন। অনেক বোন চিন্তা করেন, আমার বড় সূরা মুখস্থ নেই। চিন্তার কিছু নেই, সূরা ইখলাস, ফালাক, নাস যা জানেন তাই পড়তে পারেন। প্রতি ৪ রাকাত পর একটু বিরতি নিয়ে তাসবিহ বা দোয়া করতে পারেন। প্রিয় বোনেরা, রমজান বছরে একবার আসে। এই মাসেই আমাদের গুনাহ মাফ হওয়ার সুযোগ। দিনে রোজা রাখুন, রাতে রবের সামনে দাঁড়ান। ঘরের কোনায় হলেও তারাবি যেন বাদ না যায়। আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অন্য বোনদের সাথে শেয়ার করুন। কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। আর এমন আরও দিনী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।